বাচ্চা কি আপনার কথা একদম শুনছে না, কোনো শাসন মানছে না, অযথা তর্ক জুড়ে দিচ্ছে বা গাল ফুলিয়ে কাঁদতে বসেছে, তাহলে বুঝতে হবে যে শাসনের কোনো পদ্ধতিতে ভুল রয়ে যাচ্ছে। আমরা তাহলে আজকে একটা নতুন মেথড শিখি। সেই মেথডে আমরা যদি তাকে শাসন করতে পারি তাহলে সে মজার ছলেই কিন্তু বুঝে যাবে তার ভুলটা কোথায়। এই মেথডটির নাম হচ্ছে স্যান্ডউইচ মেথড। আমরা যেমন বাচ্চাকে খুব সুন্দর সুন্দর স্যান্ডউইচ বানিয়ে দিই টিফিনের জন্য, সেরকম এটিও একটি সুন্দর মেথড। স্যান্ডউইচ হচ্ছে দুটো পাউরুটি স্লাইসের মধ্যে একটি কোনো ভালো পুর বা কোনো ফিলিং। এটিও ঠিক সেরকমই। আমরা তিনটে লেয়ার রাখবো আমাদের শাসনে। প্রথমে হচ্ছে প্রশংসা, তারপরে সংশোধন, তারপরে আবার প্রশংসা। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ ধরুন আপনার বাচ্চা খেলে ধুলে বাইরে থেকে আসলো, এসে জুতো জামা মোজা সব ছুঁড়ে ফেলে দিল খুলে, কিন্তু দৌড়ে চলে গেল হাত ধুতে। তখন যদি আমরা সাথে সাথে তাকে ডেকে বলি যে তুই এটা কি করলি, সারা ঘর বাড়ি নোংরা করলি, তখন কিন্তু সে জিনিসটা ভালোভাবে নেবে না। তাহলে প্রথম যে লেয়ারটা, প্রেজ করা। কিভাবে তাকে আমরা প্রেজ করব? তাকে বলবো যে বাহ, তুই তো বেশ এসে হাতটা ধুয়ে ফেললি, তুই খুব রেসপন্সিবল হয়ে গেছিস। এতে তার সেলফ এস্টিমটা বাড়িয়ে দিল। এরপরে আমরা আসবো সংশোধনে। কিন্তু দেখ, তুই যে এরকম জামা কাপড়টা ছড়িয়ে রেখেছিস, এটা ঠিক ভালো লাগছে না দেখতে। তো এইটা সংশোধনের জায়গা হলেও যেহেতু তার সেলফ এস্টিমটা বেড়ে গেছে এবং সে একটা পজিটিভ ফিলিংসে আছে, সেজন্য সে কিন্তু হঠাৎ করে আপনার উপর রাগ করবে না। এরপরে আমরা আসবো হচ্ছে থার্ড লেয়ারে, যেটা হচ্ছে আবার প্রেজ করা। আমি জানি তুই খুব ভালো, আমরা শিগগিরই খুব ভালো করে সুন্দর করে আবার জামা কাপড় সব মোজা জুতো সব তুলে রাখতে পারবো। আমি জানি তুই ততটাই রেসপন্সিবল। তো এই যে তিনটে লেয়ার আমরা করলাম, তাতে যেটা হলো, তাতে বাচ্চা খুব ভালো ফিল করলো এবং সে নিজে থেকেই কিন্তু কাজটা করে দেবে। এটা অনেকটা কিরকম বলুন তো, একটা যদি তেতো ওষুধ খেতে হয় তার উপর মিষ্টি প্রলেপ দিয়ে যেরকম আমরা করি, এটাও ঠিক সেরকমই। বাচ্চার সেলফ এস্টিমকে না ভেঙে তাকে ঠিক পথে নিয়ে আসা।